হ্যালো, আমি মামুনি। তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি, গল্পে গল্পে জমজমাট। তোমাকে ঠিক কিসের সাথে তুলনা করব বলো তো? ঠিক কিসের সাথে মানায় তোমায়? কিসের সাথে তুলনা করলে তুমি সব চাইতে বেশি খুশি হবে, আনন্দে জড়িয়ে ধরবে, কোলে তুলে নিয়ে ঘোরাতে থাকবে আর বলতে থাকবে, আমি খুশি, খুব খুশি, খুব 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 খুশি। তোমার এই হাসিটাই তো আমি দেখতে চাই, ঠিক যেন মনে হয় পৃথিবী জয় করা হাসি। আচ্ছা, তোমায় যদি গোলাপের সাথে তুলনা করি? না, থাক, গোলাপেরও তো কাঁটা। তুমি হবে ঠিক গোলাপের পাপড়ির মতো। রোজ খোপায় লাগাবো, কিংবা স্নানের জলে পাপড়ি দিয়ে রোজ স্নান করব। জলের সাথে তুমি পাপড়ি হয়ে আমার আলগা পিঠে জল আলপনা আঁকবে। তোমায় যদি আগুনের সাথে তুলনা করি? না, ওই আগুনে আমি দগ্ধে দগ্ধে শেষ হয়ে যাব। যদি তুমি আগুন হও, তাহলে আমি ঘি হতে চাই। দুজনে একত্রে দুজন দুজনকে জ্বালাবো, তাহলে আমি রাজি। তোমায় যদি সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করি? না, থাক, ঢেউয়ের ঝাপটা এসে আমাকে তোমার থেকে আলাদা করে দেবে। তুমি হবে শান্ত নদীর মতো, তোমার তরঙ্গে নিজেকে ভাসিয়ে দেব। চাঁদের সাথেই বা তুলনা করলে কেমন হয়? সব ঠিক আছে, কিন্তু চাঁদের গায়েও কলঙ্ক আছে। তুমি হবে তারাদের মতো, সারা রাত জ্বলতে থাকবে। তোমার আলোয় আমি আলোকিত হতে চাই। তোমায় যদি মেঘের সাথে তুলনা করি? তাহলে তাহলে কি তুমি রাগ করবে? আসলে মেঘ ডাকলে আমার খুব ভয় করে। তুমি হবে ঠিক বুনো বৈশাখীর মতো, প্রবল ঝড়ে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে। আমি আমার অনুভূতির মধ্যে দিয়ে তোমার সাথে মিলিত হব। তোমায় যদি বরফের সাথে তুলনা করি? কিন্তু বরফ অতিরিক্ত ঠান্ডা। আমার তো চাই হালকা ঠান্ডা, ঠিক শিশিরের মতো। যখন আমি পাগলের মতো তোমায় খুব কাছে, খুব একা পেতে চাইব, তখন তুমি শিশির হয়ে আমায় শীতল করবে। আমি তোমায় খুব কাছে পেতে চাই, খুব একার করে পেতে চাই, সারাক্ষণ সারাক্ষণ সাথে সাথে রাখতে চাই, কখনো যাতে কাজ ছাড়া না হয়। ঠিক শাড়ির মতো আমার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকবে তুমি, খুব কাছের। সারাদিন গায়ে জড়িয়ে থাকবো তোমায়। আমার লজ্জা ঢাকবে, আমার সম্মান ধুলোয় মিশতে দেবে না। তুমি হবে গানের সুরের মতো, ঠিক সুর নয়। তুমি যখন বেখেয়ালে গান গাইবে, তখন গাইতে গাইতে তোমার মনের ভেতর আমাকে নিয়ে যে প্রতিচ্ছবি তৈরি হবে, সেই প্রতিচ্ছবি আমি হতে চাই। যে ছবিগুলো তুমি তুলি দিয়ে আঁকবে, আমি সেই প্রতিচ্ছবি হতে চাই। আমি সেই প্রতিচ্ছবির অনুভূতি হয়ে থাকতে চাই। যে ছবি বাইরে থেকে দেখা যায় না, আমিও দেখতে পারবো না, শুধু তুমি, শুধু তুমি দেখতে পারবে, তুমিই আঁকতে পারবে, যা তুমি কোনো দিনও আমি চাইলেও আমার হাতে তুলে দিতে পারবে না। তুমি আমার প্রণয়, তুমি আমার অনুরাগ, তুমি আমার তৃষ্ণা। আমার গল্প বা আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। টাটা।